টানা 7-8 বার সিলেট ভ্রমণের অভিজ্ঞতা থেকে আপনাদের সব থেকে সুন্দর প্লেস এবং ঘোরাঘুরির সকল তথ্য দেব আজ। বাংলাদেশের যে প্রান্ত থেকেই আপনি সিলেট যেতে চান না কেন, ট্রেন অথবা বাসের টিকিট কেটে রাখবেন অবশ্যই। সেই সাথে হোটেল এবং রিসোর্ট বুকিং করে রাখলে ভালো। আপনি যদি আগে শ্রীমঙ্গল ভ্রমণ করতে চান তাহলে রাধানগর হবে আপনার বেস্ট ঠিকানা। এখানে 2000 টাকা থেকে শুরু অনেক সুন্দর সুন্দর চোখ জুড়ানো সবুজে ঘেরা রিসোর্ট পাবেন, যা আপনাকে ভিতর থেকে প্রাণবন্ত করে তুলবে। আর হ্যাঁ, আপনি এখানে এলে অবশ্যই শ্রীমঙ্গলের পাহাড়ি আনারস খেতে ভুলবেন না। এগুলো এত বেশি মিষ্টি আর রসালো, ভীষণ মজার। পুরো শ্রীমঙ্গল ঘুরে দেখার জন্য আপনি বাইক, চাঁদের গাড়ি অথবা অটো রিক্সা ভাড়া নিতে পারেন। শ্রীমঙ্গল যেহেতু চায়ের রাজধানী, এখানে যেদিকে তাকাবেন সেদিকেই শুধু চায়ের বাগান। সব থেকে সুন্দর চা বাগান নূরজাহান টি স্টেট, ফিলনে টি স্টেট, কালাপুর গারো লাইন, আর লাউয়াছড়া তো আছেই। আর যদি কেউ ট্রেকিংয়ের এক্সপেরিয়েন্স নিতে চান তাহলে হামহাম ঝর্ণায় যেতে পারেন। আর এখানে একটা হুবহু চা গাছের আকৃতির লেক আছে, মাধবপুর লেক। এবার আসি খাইদাই। শ্রীমঙ্গলে অনেক খাবার, হোটেল, রেস্টুরেন্ট আছে, তার মধ্যে কুটুমবাড়ি, পানশি, রিজিক উল্লেখযোগ্য। এদের খাবারের মানও অনেক ভালো। আমাদের পরবর্তী ডেস্টিনেশন সিলেট। সিলেট দরগার গেট থেকে যে কোনো দর্শনীয় স্থানে যাওয়ার গাড়ি পাওয়া যায়। তবে আমি বলবো একসাথে একদিনে অনেকগুলো জায়গায় ঘুরতে যাবেন না। এতে তাড়াহুড়ো করে কিছু দেখে শান্তি পাবেন না, শুধু শুধু ক্লান্ত হবেন। আমি সাজেস্ট করব একটা বড়জোর 2টা প্লেস একদিনে ঘুরবেন। যেমন জৈন্তাপুর যদি যান তাহলে শুধুমাত্র জাফলং মায়াবী ঝর্ণায় কাটাবেন সারাদিন। ডিবির হাওর, খাসিয়াপল্লী, চা বাগান, এগুলোতে যাওয়ার মানে সময় নষ্ট করা। এরপরে আসি রাতারগুল আর সাদা পাথর। এই 2টা প্লেস একদিনে ঘুরতে পারেন, কারণ এগুলো একই রুটে। চেষ্টা করবেন ভোরে বের হতে, তাহলে সময় পাবেন প্রকৃতির সাথে কিছুটা সময় কাটানোর। তবে এগুলোই কিন্তু শেষ নয়। সিলেট আরও অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে, যত দেখবেন তত মুগ্ধ হবেন। এর মধ্যে আছে লালাখাল, বিছানাকান্দি, পান্থমাই ঝর্ণা, আগুন পাহাড়, রাংপানি, মাধবকুণ্ডু জলপ্রপাত, উৎমাছড়া। সিলেট এলে আপনাকে সময় নিয়ে আসতে হবে। এখানে যেদিকে তাকাবেন সেদিকেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তাই আমার অভিজ্ঞতায় আমি বলবো, যে সিলেট ভ্রমণ করেনি সে বাংলাদেশের অর্ধেক সৌন্দর্য দেখেনি। এখনই সময়, বেরিয়ে পড়েন। এক সময় টাকা থাকবে কিন্তু যাওয়ার মতো